সৌদি আরবের এক শহর, নিরিবিলি এক গলিতে অবস্থিত একটি সাধারণ বাড়ি। বাহির থেকে দেখলে কিছুই বোঝার উপায় নেই, কিন্তু দিনের আলোতে একদিন হঠাৎ পুলিশের রেড। কারণ স্থানীয়দের অভিযোগ, এই বাড়ি থেকে ভয়ানক দুর্গন্ধ, অদ্ভুত আওয়াজ আর অশুভ উপস্থিতির অনুভূতি পাওয়া যায়। পুলিশ দরজা খুলেই সোজা নরকের ভেতরে ঢুকে পড়ে। মেঝে ছড়ানো মরা প্রাণীর অঙ্গ, বোতলে জমে থাকা রক্ত, মানুষের মাথার চুল ও নখ, তাবিজ কবচ, পায়খানা আর গন্ধে বমি এসে যায় অফিসারদের। বাড়ির প্রতিটি কোণ যেন শয়তান ও জিনদের ঘাঁটি। এই বাড়িতে এক মহিলা চালাতেন ভয়ানক কালো জাদুর আসর। মানুষের গর্ভপাত করানো, দাম্পত্য কলহ লাগানো, চাকরি হারানো, এমনকি মৃত্যু ডেকে আনা পর্যন্ত কোনো অপকর্ম বাদ নেই তার কাছ থেকে। পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেফতার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপর ইনভেস্টিগেশন শুরু করলো। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগন্যান্সি নষ্ট করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু, কোনো কিছুই যেন বাদ নেই। ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্যবার জাদু করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকাবুকি করা। এতবার এক মহিলার উপর এমন কাজ করার কারণ কি? এই মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করে, কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা? তখন কালো জাদুকারী যা বলল তা শুনলে শরীর কেঁপে ওঠে পুলিশের। আমি মেয়েটার উপর শতবার জাদু করেছি। তার খালা আমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে অনুরোধ করেছিল তাকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমার জিনরা বারবার ফিরে এসে বলছে, আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পারি না, ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না, আমাদের কোনো ক্ষমতা সেখানে কাজ করে না। সুবহান আল্লাহ। আমি চেয়েছিলাম তাকে একেবারে পাগল করে দিই, গর্ভপাত ঘটাই, তার স্বামীকে মেরে ফেলি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, বারবার ব্যর্থ হয়েছি। যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদ আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটাকে সরাসরি ফোন দিল। মেয়েটা সব খুলে বলল পুলিশকে। সে তো ভীষণ অপ্রস্তুত। তাকে জিজ্ঞেস করলো, এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আপনি কি কিছু টের পেয়েছিলেন? উত্তরে ভদ্রমহিলা যা বললেন শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাহির থেকে সজোরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার কোনো সমস্যা। মাঝে মাঝে রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে, আবার নিভছে, আবার নিজে নিজে ঠিকও হয়ে যায়। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা। এর বেশি তো কখনো কিছু চিন্তা করিনি। আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের রক্ষা করেছেন। তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন অথবা দোয়া করেন যেটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন। ভদ্রমহিলার উত্তরটা অন্তর একেবারে নাড়া দেওয়ার মতো রিমাইন্ডার। তিনি তখন শেয়ার করলেন, সে কখনো সকাল বা সন্ধ্যার জিকির আজগারগুলো বাদ দেন না। আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস থেকে শুরু করে মাসনুন দুয়ার আমলগুলো সকালে একবার, সন্ধ্যায় একবার, তার কখনোই এটা মিস করা যায় না। আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারা পাঠ করেন, কুরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরও কিছু বিশুদ্ধ সুন্নতি দুয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত তেলাওয়াত করলে শয়তান দেখে না, যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন। এই ঘটনা প্রমাণ করে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হলো কালো জাদু। জিন কিংবা তান্ত্রিক শক্তিও ব্যর্থ হয়ে পড়ে যখন একজন মুসলমান আল্লাহর দেওয়া সুরক্ষা ঢালে নিজেকে ঢেকে রাখে। যে নারী ছিলেন এক সাধারণ মুমিন, তার আস্থা, নিয়মিত জিকির ও দোয়ার আমলই তাকে করে দিয়েছিল জিনদের চোখে অদৃশ্য, স্পর্শ অযোগ্য, অলঙ্ঘনীয়। তার রহস্যময় সুরক্ষা কোনো প্রযুক্তি নয়, কোনো বিজ্ঞান নয়, তা ছিল আয়াতুল কুরসি, সূরা বাকারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল, হাজার হাজার টাকা দিয়ে বানানো। কালো জাদু যখন ব্যর্থ হয় তখন প্রমাণ হয় আল্লাহর দয়াই হলো প্রকৃত রুহানি ফায়ারওয়াল। আজ আমাদের চারপাশে অশুভ শক্তির ছায়া আছে, মানুষের হিংসা, শয়তানের ধোঁকা আর সেই সব আত্মীয় যারা চুপি চুপি আমাদের পতন চায়। তাদের থেকে রক্ষা পেতে হলে তাবিজ নয়, দরকার
আস্থা, দরকার নিয়মিত জিকির, সূরা বাকারা, আয়াতুল কুরসি, রাসূলের আমল।